তোমার ইংরেজি শেখা উচিত, তোমার ইংরেজি অবশ্যই শিখতে হবে, তোমাকে ইংরেজি শিখতেই হবে। দেখো এই যে তিন ধরনের বাংলা বাক্য, দেখো প্রথমে উচিত, তারপরে অবশ্যই শিখতে হবে, তারপরে দেখো একটা বাধ্যতামূলক, শিখতেই হবে। এই তিন ধরনের বাক্য আমরা আজকের ইংরেজি কিভাবে বলতে হয় সেটা আমরা একটু জানব। দেখো কি এক্সপ্রেশন আছে, যেমন এখানে কি তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, আর তোমাকে অবশ্যই যেতে হবে, তোমাকে যেতেই হবে, যেতে হবে বা যেতেই হবে। এখানে দেখো এটা কি হলো না, জোর দিয়ে বলা হলো, এটা কি হলো না জোর দিয়ে বলা হলো। আর এটা দেখো তোমার যাওয়া উচিত, এটা উচিত অর্থ বোঝাচ্ছে। আর এখানে দেখো তোমাকে যেতে হবে বাধ্যতামূলক, বাধ্যতা। দেখো এখানে কি এই যে তোমার যাওয়া উচিত, এখানে আমরা উপদেশমূলকও বলতে পারি, হ্যাঁ, অথবা উচিত অর্থে। তোমাকে অবশ্যই যেতে হবে, এটা জোর দিয়ে বলা হচ্ছে। আর এটা কি তোমাকে যেতে হবে বাধ্যতামূলক। দেখো যখন আমরা শুট এটা ব্যবহার করবো কি ইউ, শুড গো। দেখো ইউ শুড গো, হ্যাঁ তোমার উচিত যাওয়া, তোমার যাওয়া উচিত, তোমাকে অবশ্যই যেতে হবে, তোমাকে অবশ্যই যেতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি না ইউ মাস্ট, মাস্ট, ইউ মাস্ট, তাহলে ইউ মাস্ট গো, একদম সাধারণভাবে তোমাকে যেতে হবে। তাহলে দেখো এখানে ইউ, ইউ হ্যাভ টু, হ্যাভ, দেখো ইউ হ্যাভ টু মানে বাধ্যতামূলক যখন হবে, এই যে হ্যাভ টুর পরে আমরা ভার্ব ব্যবহার করব, কি তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। এবার এখানে বিষয়টা দেখো, তোমার ডাক্তার হওয়া উচিত। দেখো আমরা একটু আগে দেখছিলাম যে তোমার যাওয়া উচিত, হ্যাঁ যাওয়া উচিত। আর এখানে দেখো উচিতের সঙ্গে এখানে হওয়া, শুধুমাত্র এখানে দেখো হওয়া উচিতের সঙ্গে। আর একটু আগে দেখছিলাম অবশ্যই, কিন্তু এখানে অবশ্যই হতে, অবশ্যই হতে হবে। আর এখানে তোমাকে ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। দেখো এগুলো দেখো এই যে তিনটি, এটা ভার্বের সঙ্গে ব্যবহার করা আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাকশন ভার্ব নয়। কেন দেখো তোমার ডাক্তার হওয়া উচিত, তাহলে এখানে দেখো ইউ, ইউ শুড হওয়ার জন্য বি ব্যবহার করব, ইউ শুড বি আ ডক্টর। ওকে, ইউ শুড বি আ ডক্টর, তোমাকে অবশ্যই ডাক্তার হতে হবে। তাহলে এখানে দেখো একইভাবে ইউ মাস্ট বি ব্যবহার করব, মাস্ট বি, মাস্ট বি আ ডক্টর। দেখো তাহলে ইউ মাস্ট বি আ ডক্টর। আর এখানে দেখো তোমাকে ডাক্তার হতে হবে, অর্থাৎ যখন এরকম বাধ্যতামূলক যখন হবে, তখন আমরা কি করব হ্যাভ টুর সঙ্গে, এখানে দেখো এটা বাধ্যতা, এটা কিন্তু ডাক্তার, ডাক্তার হওয়া, হতে, হ্যাভ টু বি, তাহলে ইউ হ্যাভ টু বি আ ডক্টর। ওকে, দেখো আচ্ছা এবার আরেকটা বাক্য দেখো, আমরা যদি এভাবে করি যে এই যে সুর দিয়ে তোমার একটি গাড়ি থাকা উচিত, তোমার একটি গাড়ি থাকা উচিত। দেখো এই কয়েকটা বাক্য আমরা থাকা উচিত এই বিষয়টা আমরা একটু দেখবো। দেখো ওকে, দেখো এখানে কি তোমার একটি গাড়ি থাকা উচিত। দেখো এখানে ইউ তোমার, উচিত শুট, ইউ শুট তোমার উচিত, দেখো থাকা উচিত, তো তাহলে শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত।
একটি গাড়ি, এই যে একটি গাড়ি, আ কার। ওকে, তোমার অবশ্যই একটি গাড়ি থাকতে হবে। তাহলে এখানে দেখো ইউ অবশ্যই মাস্ট, MUST মাস্ট, তাহলে মাস্ট, আর থাকতে হ্যাভ, থাকা, তাহলে ইউ মাস্ট হ্যাভ আ কার। দেখো এভাবে কিন্তু আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করব। দেখো আরও কিছু এই ধরনের আরও নতুন নতুন দেখো দেখো এখানে কি, তাহলে আমি পুকুরে সাঁতার কাটতাম, তাহলে এই যে দেখো প্রত্যেকটা, দেখো আমি পার্কে যেতাম, আমি তাদের সাথে ফুটবল খেলতাম, আমি প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতাম। অর্থাৎ একটা কাজ আগে করতাম, এখন আর করি না, অর্থাৎ আগে হতো এখন আর হয় না। দেখো এই ধরনের যখন বিষয় আসবে আমরা ইউজ টু ব্যবহার করব, ইউজড টু ব্যবহার করব। তাহলে পুরো বাক্যের এই যে ধরনের বাক্য আমরা কিভাবে ট্রান্সলেট করব, দেখো স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে ইউজ টু ব্যবহার করব, তারপরে V1 কি, ভার্বের প্রেজেন্ট রূপটা, যেটা আমরা বেস ফর্ম বলি। অর্থাৎ এখানে লিখে দেবো বেস ফর্ম, ওকে, প্লাস আদার্স ওয়ার্ড, অন্যান্য অংশ, বাক্যের অন্যান্য অংশ, সেটা অবজেক্ট হতে পারে বা অন্যান্য যে কোনো কিছু। আমি পার্কে যেতাম, তাহলে এখানে আই ইউজ টু গো, গো। দেখো এটা V1। আমি তাদের সাথে ফুটবল খেলতাম, তাহলে দেখো আই ইউজ টু, এবার ভার্ব লিখবো V1, তাহলে প্লে। আই ইউজ টু প্লে, আমি খেলতাম, কি খেলতাম, ফুটবল, দেখো ফুটবল। তাদের সাথে, তাহলে এখানে লিখতে পারি কি, উইথ দেম। ওকে, দেখো তাহলে দেখো আমি প্রতিদিন সন্ধ্যায় সেখানে যেতাম, একইভাবে আমরা কি করব, আই ইউজড টু গো, সেখানে, কোথায় যেতাম, সেখানে, দেয়ার, প্রতিদিন সন্ধ্যা, এভরি ইভিনিং, শুধু এভরি ইভিনিং ব্যবহার করলে হয়ে যাবে, প্রতি সন্ধ্যা বা প্রতিদিন সন্ধ্যা। ওকে, আমি পুকুরে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম, ইন দ্য পন্ড। ওকে, দেখো আরও কিছু বাক্য আমি দিচ্ছি, যে বাক্যগুলো এই ধরনের, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো আমি শাকসবজি পছন্দ করতাম, আমি কানাডায় থাকতাম, আমি স্মার্টফোন ব্যবহার করতাম। এই যে বিষয়গুলো আমাদেরকে কিন্তু খুব সহজভাবে এই স্ট্রাকচারে করতে হবে। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।